বাধা কি আসলে জুলাই না, সনদ বাধা তো হচ্ছে পারস্পরিক আস্থার অভাব, আস্থার সংকট। জি, জুলাই অভ্যুত্থানের সময় যে ঐক্য ছিল, এবং ঐক্য ছিল স্বৈরাচারের পতন। স্বৈরাচারের পতন হওয়ার পর এদের মত পথ আলাদা হয়ে গেছে। আস্থার সংকট কি সরকারের সঙ্গে রাজনৈতিক দল না রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলো, আবার সরকারের সঙ্গেও আছে। সরকারের কোনো পদক্ষেপে মনে হয়েছে যে সরকার তো এনসিপির প্রতি তার ঝোঁক আছে, আবার কোনো পদক্ষেপে অন্যরা মনে করে যে বিএনপির প্রতি তার অনুরাগ বেশি। আর সেটি আমি মনে করি যে সরকারের একেবারেই শতভাগ নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং কোনো দিকে না হেলে যে কোনো সিদ্ধান্ত বা সিদ্ধান্ত নেওয়া উচিত, কথাবার্তা বলা উচিত। এখানে অনেকগুলো বেশ কয়েকটি জায়গায় আটকে আছে। অনেকগুলো আপাও যেমন বললেন, অনেকগুলো জায়গায় মোটামুটি সমাধান হয়েছে। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদ হবে, মানে 10 বছরের বেশি হবে না। একজন ব্যক্তি দু মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বিএনপির এখানে প্রথমে আপত্তি ছিল, পরবর্তীকালে তারা এটা মেনে নিয়েছেন। সাংবিধানিক পদগুলো কিভাবে পূরণ হবে, সেক্ষেত্রেও বিএনপির আপত্তি সত্ত্বেও কমিশন কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে। মোটামুটি যে ঐকমত্য কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছে। উচ্চকক্ষে এবং নারী আসনে ভোট নিয়ে কিন্তু মতবিরোধ আছে। এটি শুধু যে বিএনপির সঙ্গে না, অধিকাংশ দল এখনও নারী আসনে সরাসরি ভোটের ব্যাপারে প্রস্তুত নয় এবং এক ধরনের আপত্তি জানিয়েছে, যে কারণে জাতীয় ঐকমত্য কমিশন পর্যায়ক্রমে, অর্থাৎ প্রতি নির্বাচনে 5% হারে মনোনয়ন বাড়িয়ে নারী আসন বাড়ানোর কথা বলছে। নারী সমাজ, নারী সংগঠন, নারীর অধিকার নিয়ে যে কাজ করেন তারা কিন্তু এটা প্রত্যাখ্যান করেছে। সুতরাং এটি সরকার কিভাবে সুরাহা করবে সেটি একটি। উচ্চকক্ষের ভোট কিভাবে হবে? উচ্চকক্ষের ভোট বিএনপির দাবি বা বিএনপির প্রস্তাব হচ্ছে নিম্নকক্ষের সংসদ সদস্যরাই উচ্চকক্ষের নির্বাচন করবে, মানে তারা ভোট দিয়ে উচ্চকক্ষের সদস্যদের নির্বাচিত করবে। অন্যদের দাবি হচ্ছে, বেশিরভাগ দলের, অন্যদের না, কেউ তো উচ্চকক্ষের বিরোধিতাও করেছে, বিশেষ করে এনসিপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, তাদের দাবি হচ্ছে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধি বাছাই হবে। এর অর্থ এক ধরনের আনুপাতিক ভোটটা উচ্চকক্ষের জন্য তারা প্রস্তাব করেছে, এবং এক ধরনের, এটিকে যদি বলি, বিএনপি আপত্তি জানিয়েছে যদিও, শেষ পর্যন্ত এটি কি হয়, যদি একমত না হয় তাহলে হয়তো উচ্চকক্ষের ব্যাপারে সিদ্ধান্তই হবে না। আরেকটি ব্যাপার, আনুপাতিক হারে ভোটের ক্ষেত্রে সমস্যা আছে। বর্তমান সংবিধান অনুযায়ী প্রার্থীকে সরাসরি ভোট দিতে হবে। আপনি যে ভোট দিবেন, ভোটটা প্রার্থীকে দিবেন। সে প্রার্থী যে মার্কাই হোক, স্বতন্ত্র হোক বা দলীয় প্রার্থী হোক। আর আনুপাতিক হারে ভোটে প্রার্থীর দেখা পাবেন না। সেখানে দলকে ভোট দিবেন, দল একটা প্রার্থীর তালিকা করবে, কিন্তু আপনি ধরেন সুনামগঞ্জ বাড়ি, সুনামগঞ্জ প্রার্থীর বাড়ি, আপনার বাড়ি হচ্ছে খুলনা, আপনি তাকে কিভাবে ভোট দিবেন? আর সুতরাং এই জটিলতা আছেই। আর এই পদ্ধতি আমরা কোনোভাবেই অভ্যস্ত না এখানকার মানুষ। ব্রিটিশ আমল থেকে এখানে এক মাথায় এক ভোট। আস্থার সংকটের কথা বলেন। আস্থার সংকটের জুলাই সনদ যে বাস্তবায়ন প্রক্রিয়া, সেটি সংকটে পড়বে কিনা? আচ্ছা, আস্থার সংকটটা, বড় সংকটটা হচ্ছে এখানে আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, বিএনপি মাঠে আছে এবং অন্যান্য জামাত ইসলাম বা এনসিপি, বাম দল ইত্যাদি মাঠে আছে। নির্বাচনের অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপি যখন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আগে থেকে বলা যেত না কে জয়ী হবে। যদিও আমরা নির্বাচনের পর দেখেছি অনেক সময় ধারণা পাল্টে গেছে। যেমন 91 নির্বাচনে অনেকেই ভেবেছিলেন যে আওয়ামী লীগ জয়ী হবে, কিন্তু বিএনপি জয়ী হয়েছে। আর নির্বাচনে এটা হয়, কিন্তু এবারে হচ্ছে একেবারে মানে বেশিরভাগ মানুষ, এটি বলবো 90% বা 70% মানুষ ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে আগামী নির্বাচনের পর। এখন যারা ক্ষমতায় আসবে তাদের দৃষ্টিভঙ্গি একরকম থাকবে, তাদের চিন্তাভাবনা একরকম থাকবে, আইন নিয়ে তাদের মনোভাব একরকম থাকবে। আর যারা আসতে পারবে না, ধরে নিচ্ছে, তাদের আরেক রকম।
এবং তারা তো চাইবে যে ওই সংসদের হাতে পুরো ক্ষমতা ছেড়ে দিলে যে তাহলে এই জুলাই সনদের যে অঙ্গীকারগুলো বাস্তবায়ন নাও হতে পারে। এই আমাদের 90-এর পর যে 3 জোটের রূপরেখা, তার কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না, আইনি ভিত্তিও ছিল না, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। দুই দলই, ওই 90-এর পর যে দুই দল ক্ষমতায় আসছে তারা সবাই বরখেলাপ করেছে। ওই 3 জোটের রূপরেখায় ছিল স্বৈরাচার এবং 71-এর যারা স্বাধীনতা বিরোধী তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কিন্তু দুই দলে আপোষ করেছে। এবারে কি হবে? এখন এই যে অসম যুদ্ধটা যদি সমতার হতো, এমনকি পাকিস্তান ভারতের যুদ্ধকেও অসম বলে, তারপরও মনে করে যে কেউ মনে করে যে ভারতও হেরে যেতে পারে বা পাকিস্তানও হেরে যেতে পারে, বা ভারতও জিততে পারে, পাকিস্তানও জিততে পারে। এবারের সামনের যে যুদ্ধটা ফেব্রুয়ারিতে আসতেছে সেটা এক ধরনের অসম যুদ্ধ। এখন অসম যুদ্ধ হলে তাহলে অন্য দলগুলো করবে না তা নয়, তবে সেখানে এই সুরক্ষা থাকতে হবে ভোটাররা স্বাধীন মতো ভোট দিতে পারবে, যাকেই ভোট দিক, এবং সেই নির্বাচনটা আমাদের অতীতের নির্বাচনগুলো যে দলই পরাজিত হয় সেই দলে মানবো না বলে রাজপথে নামে। এবারের ফেব্রুয়ারির নির্বাচনে এরকম হবে আশঙ্কা আছে, কিন্তু তারপর আশা করি যে তার পুনরাবৃত্তি ঘটবে না।